নম্বরে পড়ে কি আছে? গ নম্বরে কি বলছে? চলমান জের ছক ব্যবহার করে উপযুক্ত তথ্যের ভিত্তিতে দেনাদার হিসাব ও ক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো। তাহলে এটার জন্য আমরা ছক নেব। আমরা জানি চলমান জের ছক কীভাবে তৈরি করতে হয়। তো উপরে প্রতিষ্ঠানের নাম এবং আমরা যে হিসাবটা করতেছি সেভাবে লিখেছি, অর্থাৎ খতিয়ান বই চলমান জের ছকে। তো যেহেতু এখানে দেনাদার হিসাব এবং ক্রয় হিসাব খতিয়ান প্রস্তুত করতে বলছে, তা আমরা যে জাবেদাগুলো করেছি জাবেদাগুলো থেকে দেনাদার হিসাব যেখানে আছে সেগুলা এই দেনাদার হিসাবের ঘরে আমরা নিব এবং যেখানে ক্রয় আছে সেখানে ক্রয় হিসাবের ঘরে সেগুলো পোস্টিং করব। দেখছো জাবেদা করার সুবিধা কি? অর্থাৎ তোমরা যদি যখন তোমাদের খতিয়ান করতে বলবে তখন তোমরা কি করবে, একটা রাফ পেজে জাবেদাগুলো করে নেবে, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো দেখো আমরা প্রথমে যেহেতু দেনাদার হিসাব করতেছি, তো দেনাদার কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। দেখো 7 তারিখে পণ্য বিক্রয় করছিলাম, এর জন্য ফলে কি হয়েছে? দেনাদার সৃষ্টি হয়েছিল। তো দেনাদার হিসাব কি আছে? ডেবিট কত টাকা? 12,000 টাকা। তাহলে আমরা এখানে তারিখ দিয়ে 2016 সালের মে মাসের কয় তারিখ? 7 তারিখ। তো দেনাদার হিসাব যেহেতু ডেবিট, টাকাটা আমরা ডেবিট কলামে বসাবো। কত? 12,000। দেনাদারের বিপদে কি আছে? বিক্রয় হিসাব। তাহলে আমরা এখানে বিবরণ করে লিখবো বিক্রয় হিসাব। যেহেতু দেনাদার 12,000 টাকা ডেবিট, সুতরাং জেরটাও কি হয়ে যাবে? ডেবিট জের। তারপরে কোথায় আছে আমাদের দেনাদার? আমরা একটু খুঁজে বের করি। দেখো রুবেল হিসাব 10 তারিখে কি আছে? রুবেল হিসাব নিকট থেকে পাইছি। রুবেলও কি আমাদের একজন দেনাদার। তাহলে আমরা রুবেল যেহেতু দেনাদার, তাহলে রুবেল হিসাব কি আছে? ক্রেডিট। তাহলে আমরা টাকাটা ক্রেডিট কলামে বসাবো। কত টাকা? 10,000 টাকা। ক্রেডিট কলামে বসালাম 10,000 টাকা। রুবেলের বিপরীতে, অর্থাৎ রুবেল যে আমাদের দেনাদার, তার বিপরীতে কি আছে? নগদান হিসাব। তাহলে বিবরণ ঘরে লিখবো নগদান হিসাব। এটা কয় তারিখের লেনদেন? 10 তারিখে। তাহলে আমরা এখানে লিখবো মে 10। দেখো আগের আমার ডেবিট জের ছিল 12,000 টাকা, এখন আবার ক্রেডিট ব্যালেন্স হয়েছে কত? 10,000 টাকা। তাহলে এখনও ডেবিট ব্যালেন্স বড় আছে। তাহলে ডেবিট ব্যালেন্স থেকে এটা যদি মাইনাস করি তাহলে ডেবিট ব্যালেন্স কত হয়? 2,000 টাকা। অর্থাৎ 12,000 টাকা দিয়ে যদি 10,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের এখন বর্তমান ডেবিট ব্যালেন্স আছে দেনাদারে কত? 2,000 টাকা। আমরা খুঁজে বের করবো আমাদের আর কোনো দেনাদার আছে কিনা। দেখো স্বপন হিসাব স্বপনও কি আমাদের একজন দেনাদার। তাহলে দেনাদার যেহেতু ক্রেডিট, তাহলে টাকাটা ক্রেডিট কলামে বসবো কত? 3,000 টাকা। ক্রেডিট ঘরে আমরা 3,000 টাকা আগে নিই। স্বপনের বিপরীত কি আছে? বিক্রয় ফেরত হিসাব। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় ফেরত হিসাব। কত তারিখে এটা? 15 তারিখে। তাহলে আমরা মে 15 তারিখ দিয়েছি। বিবরণে করে কত? 3,000 টাকা। দেখো আমার আগের ডেবিট ব্যালেন্স ছিল 2,000 টাকা, কিন্তু বর্তমানে ক্রেডিট ব্যালেন্স আছে কত? 3,000 টাকা। তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে কত হয়? ক্রেডিট দিকে 1,000 টাকা। তাহলে আমার যে দেনাদার হিসাব ছিল, এই দেনাদার হিসাবের ক্রেডিট জের হলো কত? 1,000 টাকা। যেহেতু আমাদের এই অঙ্কে আর কোনো দেনাদার নাই, সুতরাং আমাদের দেনাদারের ক্রেডিট জের কত? 1,000 টাকা। তারপরে কি করতে বলছে আমাদের? ক্রয় হিসাবের খতিয়ান। তাহলে আমরা যে জাবেদাগুলো যে করেছি, জাবেদাগুলো থেকে দেখবো যে কোনগুলা ক্রয় আছে, সেগুলো আমরা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করব। দেখো 3 তারিখে কি আছে? ক্রয় ডেবিট। তাহলে টাকাটা আমরা ডেবিট কলামে বসাবো। কত? 30,000 টাকা। তারিখ দেব 2016 মে 3 তারিখে। ক্রয় করেছিলাম। বিপরীত কি ছিল? ব্যাংক। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব। 30,000 টাকা বসালাম। তাহলে যেটাও কি হবে? ডেবিট যে 30,000 টাকা। আমরা দেখবো যে আমাদের আর কোনো ক্রয় আছে কিনা। দেখো আমাদের যে উদ্দীপকগুলো আছে, উদ্দীপকগুলোর ভিতরে কিন্তু আর কোনো ক্রয় নাই। সুতরাং কি আমাদের ক্রয় হিসাবে ডেবিট জের কত? 30,000 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখে দিই। উত্তরটা কি লিখবো? দেখো দেনাদার হিসাবে কি হয়েছে? ক্রেডিট জের। তাহলে এখানে লিখে দেবো ক্রেডিট জের 1,000 টাকা। ক্রয় হিসাবের ডেবিট জের 30,000 টাকা। তাহলে আমাদের ঘ নম্বরে বলেছিল চলমান জের ছক ব্যবহার করে উপযুক্ত তথ্যের ভিত্তিতে দেনাদার হিসাব এবং ক্রয় হিসাবে খতিয়ান প্রস্তুত করা। আমরা ক্রয় হিসাব এবং দেনাদার হিসাবের খতিয়ান প্রস্তুত করলাম। তাহলে আমাদের ঘ নম্বর শেষ। তোমরা যেটা করবে, অঙ্কটা অবশ্যই বাংলা ভাষায় প্র্যাকটিস করবে,
তারপর যদি কোথাও না বুঝে থাকো বা বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে উৎসাহ করো অথবা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।